ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব নিয়ে সতর্ক করলেন বাংলাদেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, চলমান এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে সংকট বাড়বে মধ্যপ্রাচ্য জুড়ে, ফলে প্রভাব পড়বে দেশের জ্বালানি খাত, আমদানি রপ্তানি বাণিজ্য ও রেমিটেন্সে। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 10%। সংকট কাটাতে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। তরিক ইসলামের রিপোর্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পরমাণু ইস্যুতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ইসরায়েল। বাংলাদেশ থেকে 3700 কিলোমিটার দূরে পারস্য সাগর তীরের দেশ ইরানের সাথে ইহুদিদের এই সংঘাত উত্তেজনা ছড়াচ্ছে মুসলিম দেশসহ সারা বিশ্বে। এ যুদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন দেশ, যাতে আশঙ্কা বাড়াচ্ছে দীর্ঘস্থায়ী লড়াইয়ের। মধ্যপ্রাচ্যের এই সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতেও। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 10%। জ্বালানি বাণিজ্যের আন্তর্জাতিক রুট হরমুজ প্রণালী বন্ধ হলে এই সংকট আরও গভীর হবে। বাংলাদেশের জ্বালানি চাহিদার 80% ও বিশ্ব বাণিজ্যের 20%ই পরিবাহিত হয় এ পথে। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম আরও বাড়ার আশঙ্কা এই অর্থনীতিবিদের। এই যুদ্ধ যদি আরও বিস্তৃত হয় এবং দীর্ঘস্থায়ী হয়, তাহলে কয়েকটা বিষয় এখানে বাংলাদেশের জন্য দাঁড়াবে। একটা সেটা হলো যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়, তাহলে তো তেলের যে আসা যাওয়া, সেটার যে বাণিজ্য, সেটার উপরে একটা বিরূপ প্রভাব পড়বে। তেলের দাম তো অলরেডি বেড়েছে এবং অনেকে আশঙ্কা করছেন যে এটা $100 ব্র্যান্ড চলে যেতে পারে। তাহলে তো বাংলাদেশের আমদানি ব্যয় অনেক বাড়বে, এবং কেবলমাত্র তেলের আমদানি ব্যয় না, যেহেতু তেলকে ধরা হলো একটা কমোডিটি প্রাইসের ব্যারোমিটার হিসাবে, রেফারেন্স পয়েন্ট হিসাবে, সুতরাং সেটারও দাম, সেগুলোরও দাম বাড়বে এবং আমাদের আমদানি খরচ বাড়বে, এবং সেটা আমাদের রিজার্ভের উপরে, আমাদের এক্সচেঞ্জ রেটের উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। সুতরাং একটা অশনি সংকেত কিন্তু এখানে। জ্বালানি সংকট মোকাবেলা এবং উৎপাদন ধরে রাখতে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ ব্যবসায়ী নেতাদের। তো ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে ওদিকে তো ইসরায়েলের আক্রমণ হলো, গাজা যুদ্ধ, এরপরে আবার নতুন করে ইরান আর ইসরায়েল। তো এইটার যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট, প্রথমে হলো তেলের দাম বেড়ে গেল, অথবা একটা ভোলাটাইল সিচুয়েশন হবে তেলের দামে। 2 নম্বর হচ্ছে যে আমাদের এক্সপোর্টের লিড টাইম বাড়বে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়, তাহলে আমাদের ইম্পোর্টের লিড টাইম বাড়বে, মানে খরচ বাড়বে। সো ইম্প্যাক্ট হচ্ছে সবসময় নেগেটিভ। তো এই যুদ্ধ যত দ্রুত থেমে যায় বা একটা স্থিতি অবস্থায় আসে, সবার জন্য মঙ্গল। আর বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প, রপ্তানিমুখী শিল্প হলো পোশাক শিল্প। তো এফেক্টেড তারাই হয় যারা বড়। ঝড় আসলে তো বড় গাছের উপর দিয়ে প্রথমে যাবে। সো আমরা এফেক্টেড হওয়ার এভরি পসিবিলিটি আছে, বাট আমরা আশা করব যে গভর্নমেন্ট স্মার্ট প্ল্যানিং করবেন ইন টার্মস অফ ইম্পোর্টেশন অফ LNG আর অন্যান্য যে প্ল্যানিংগুলো আছে। আমরা আমাদের বায়ারদের সাথে নেগোশিয়েট করব যে কোনো জায়গায় যদি লিড টাইম বাড়ানোর প্রয়োজন হয়, সেটাই হলো আমাদের পক্ষ থেকে কাজ হবে। আমার বায়ার কোনো কারণেই মানবে না যে তুমি গ্যাস পাও নয়, তেল পাও নয়, সেই কারণে 2 মাস 3 মাস পরে আমার অর্ডার তুমি কমপ্লাই করবা, শিপমেন্ট করবা, বা এটা কোনোভাবেই সম্ভব না। সুতরাং এত বড় সংকটে আমি মনে করি আগামী 6 মাস আমাদের, যাতে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, আগামী 6 মাস যেন আমাদের এই গ্যাস, বিদ্যুৎ এবং ডিজেল এগুলি যদি ওনারা LPG আমদানি করে এই শিল্পকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখে। প্রায় 75 লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আঞ্চলিক সংঘাত স্থায়ী হলে রেমিটেন্স ও কর্মসংস্থানেও প্রভাব পড়ার কথা জানান বিশেষজ্ঞরা। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।